আজকে 1 আগস্ট, এখন রাত্র 8টা বাজে, বাংলা টাইম 8টা 3। তো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের উইকলি চার্ট, উইকলি টাইম ফ্রেমের চার্ট। তো আমরা আজকে আলোচনা করব, আজকে মার্কেট বন্ধ অবশ্য, আলোচনা করব গত মাসের ক্লোজিং, মান্থলি ক্লোজিং, উইকলি, ডেইলি ক্লোজিং এবং নেক্সট মার্কেটের যে লেভেলগুলো আছে, মেজর যে লেভেলগুলো আছে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই চলে যাচ্ছি ডেইলিতে। আমরা প্রথমে ডেইলি ক্লোজিংটা আমরা একটু দেখব। তার আগে আমরা মান্থলিতে যাচ্ছি এই কারণে আমরা মান্থলি দেখব যে মান্থলি গোল্ডের হিস্ট্রি, মান্থলি গোল্ড কোথা থেকে লাস্ট উঠছে গোল্ডের বাজার। এটা হচ্ছে মান্থলি চার্ট গোল্ডের, মান্থলি টাইম ফ্রেমের। তো আমরা বলেছিলাম যে মান্থলি ক্যান্ডেলটা ফ্লিপ করতে পারে নিচের দিকে, অথবা যদি ফ্লিপ না করে রিভার্সাল যে পিন আছে, তো সে ধরনের কিছু একটা ক্রিয়েট করতে পারে। এই যে রিভার্সাল পিনের মতো ক্রিয়েট করছে এখানে, হ্যাঁ, এরকম ক্রিয়েট করতে পারে। তো মার্কেট ফ্লিপ করে নাই, মার্কেট সেই রিভার্সাল পিন, হ্যাঁ, সেরকমটাই কিছুটা ক্লোজ করছে। তো আমরা এইখানে ডাউন সাইডের ভিউটা দেখি। আপসাইডে মার্কেট গেলে মার্কেট অনেক দূর যেতে পারে, বাট আমরা জাস্ট ডাউন সাইড ভিউটা আমরা একটু দেখবো। ডাউন সাইডে মার্কেট হচ্ছে লাস্ট, এটা হচ্ছে আমাদের মান্থলি রানিং গত মাসের আর কি যে হাই, এবং মান্থলি যদি আমরা দেখি, মান্থলি এটা হচ্ছে মান্থলি হাই এবং এটা হচ্ছে মান্থলি লো গত মাসের। এবং তার আগের যে মাস আমাদের যে জুন মাস ছিল, জুন মাসে মার্কেট, এটা হচ্ছে জুন মাসের, এটা হচ্ছে জুন মাসের লো, এটা হচ্ছে জুন মাসের লো। জুন মাসের লোটা আমি একটু সাথে ডিফারেন্ট কালার এখানে করে দিই বোঝার সুবিধাতে, একটু ডিফারেন্ট কালার এখানে করে দিচ্ছি। যে জুন এবং জুলাইতে যে মার্কেট ক্লোজিং হয়েছে 2 মাসে, 2টা লো আমরা এখানে দেখলাম। আমাদের সম্ভাব্য যেটা লো এক্সপেকটেশন ছিল, যেটা মার্কেট লং টাইম ফ্রেমে নেবে, তো আমাদের লং টাইম ফ্রেমে আমাদের এক্সপেকটেশনাল যে লো ছিল, আমাদের এই লোটা 3900, এই লোটা হচ্ছে 3927, 3930 এই প্রাইসটা। বাট এই প্রাইসটাতে এখনও গত মাসেও আসে নাই, রানিং মাসেও এখনও ট্যাপ করে নাই, মানে রানিং মাস তো গত মাসের লোই এখনও ব্রেক করে নাই। নেক্সট আমরা কোথায় দেখতে পারি লেভেল? আমরা যদি দেখি যে আমাদের এই লেভেল যদি ব্রেক করে, তো আমাদের এখানে যে আমরা এই যে উইকনেসটা আমরা এখানে দেখলাম, লাস্ট যে লোটা আমরা দেখতে পাচ্ছি প্রাইস হচ্ছে 3815, মার্কেট টাচ করতে পারে 3815 থেকে। মার্কেট যদি এখানে আসে, আমাদের যে বডিটা আছে, যে ক্লোজিং যে বডিটা আছে, এবং এখানে যে আমরা যে স্ট্রাকচার লাস্ট দেখতে পাচ্ছি, এই প্রাইস হচ্ছে 3858, 3860, 3815 থেকে 3860। এই লেভেল দুটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট লেভেল। যদি মার্কেট এখানে আসে, এখান থেকে মার্কেট মানে উপরের দিকে আমরা যদি দেখি যে হাই প্রাইসের দিকে লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে যদি মার্কেট আসে, লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে আমরা কিছুটা ঊর্ধ্বমুখী পুল ব্যাক, আমরা এখান থেকে কিছুটা ঊর্ধ্বমুখী পুল ব্যাক আমরা এখান থেকে আমাদের এক্সপেকটেশন যে আমরা পেতে পারি। আমাদের যে লেভেলটা, আমাদের এই লেভেল থেকে আমাদের এক্সপেকটেশন যে এই লেভেলে লিকুইড নিলে আমরা এখান থেকে পুল ব্যাক, আমাদের এখানে আমাদের এই লেভেলে অথবা আমাদের এই যে লেভেল আছে, এই লেভেলেও মার্কেট যেতে পারে। এই এরিয়াতেও মার্কেট এখান থেকে পুল ব্যাকে শর্ট টাইমে বাইং 4200-4300 মার্কেট যেতে পারে, কোনো ব্যাপার না মার্কেটে এটা। তো আমরা যদি এখানে আমাদের হাইটা দেখি, লাস্ট আমাদের এই যে যেখানে আমাদের টার্গেট ছিল যে মান্থলি যাওয়ার, বাট আমাদের এই যে লেভেলে, সেই লেভেলে মার্কেট এখনও যায়নি। আমাদের টার্গেট ছিল যে মান্থলিতে আমাদের এখানে রিট্রেসমেন্টে যাবে। তো জুলাই মাসে যেহেতু মান্থলি এখানে রিট্রেসমেন্টে যায়নি, তো আমাদের যেটা এক্সপেকটেশন আছে যে মার্কেট যদি আমাদের এই যে গত মাসের হাইটা আছে এটা যদি ব্রেক করে, তো এরপরে ফার্স্ট আমাদের যে নিয়ারেস্ট 4370 যে প্রাইসটি আছে, এই প্রাইসে মার্কেট যেতে পারে আর হাইতে। আর সেটা মার্কেট আমাদের এখান থেকে এই যে লোটা আছে, এই লোটা নিয়েও যেতে পারে, অথবা এই লোটা না নিয়ে এই যে এখান থেকে আমাদের এই যে লোটা আছে, এই লোটা নিয়ে এখান থেকে পুল ব্যাক করে উপরে যেতে পারে। মার্কেটের প্রবাবিলিটি আছে যে কোনো দিকে মার্কেট যেতে পারে। তবে আমরা যদি দেখি যে মেজর যে স্ট্রাকচার যদি দেখি যে মান্থলি যদি কোনো আমাদের এই লেভেলটাকে ব্রেক করে,
এখানে আমি একটু দেখানোর চেষ্টা করবো আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেলটা যদি মান্থলি ব্রেক করে, তো এরপরে কিন্তু সোজা আমরা এখানে 3500 এবং এর যে লাস্ট লো যে স্ট্রাকচার এখানে হচ্ছে 3100, প্রায় 4000 5000 পিপসের এই যে পয়েন্টের একটা লেভেল আছে মার্কেট, এই লেভেলের ভিতরে মার্কেট মুভমেন্ট করতে পারে। এবং মার্কেট যদি এই লেভেল থেকে এখানে এই ফার্স্ট এই লেভেল অথবা এখান থেকে টেস্টের করে যদি আবার এগেন লেভেলের ভিতরে আসতে পারে, বাট মার্কেট এই লেভেলে আমাদের আসলে এখান থেকে আমরা মার্কেট এগেইন হাই, এবং এই হাই ব্রেক করার পরে মার্কেট আমরা এখান থেকে 6000 6500 7000 মার্কেটে যে প্রাইস, এবং আমাদের যেটা লং টাইম ভিউ প্রেডিকশন আছে যে মার্কেট এখান থেকে আমরা 2030 সালে 7000 7500 8000 প্রাইসে আমরা দেখবো এক্সপেকটেশন, সেটা মার্কেট যেতে পারে। যাই হোক, আমরা মান্থলি এখানে মার্ক করে নিলাম, আমরা অত লং টাইমে এখন যাচ্ছি না, মান্থলি আমরা যেটাকে মার্ক করলাম। এরপরে আমরা চলে যাই উইকলিতে, সপ্তাহে। সাপ্তাহিকে যদি আমরা এখানে আসি, সপ্তাহে আমরা এখানে দেখতে পারি যে সপ্তাহে মার্কেট আমাদের লেভেলটাকে এখনো হোল্ড রাখছে। আমাদের এই লেভেলটা যদি ইমিডিয়েট যদি ব্রেক করে মার্কেট আমাদের এই লেভেলটাকে যদি মার্কেট ইমিডিয়েট ব্রেক করে, এখানে তার আগের যে সপ্তাহে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখছি, এখানে একটু দেখানোর চেষ্টা করি আমি যে আমাদের এই যে গত যে সপ্তাহ, এই সপ্তাহ যে ক্লোজিং হয়েছে, তার আগের যে সপ্তাহ এখানে বুলিশ ক্লোজিং, আমাদের যেখানে বুলিশ ক্লোজিংটা হয়েছে সাপ্তাহিক ক্লোজিংটা, যেখানে যদি আমরা একটু লক্ষ্য করি, খেয়াল রাখেন যে এটা ছিল সাপ্তাহিক প্রাইস, ক্লোজিংয়ের প্রাইস, হ্যাঁ, বুলিশ ক্লোজিং। বাট চলতি মাসে আমাদের এই হাইটাকে, এর আগের সপ্তাহের হাইটাকে এখান থেকে সুইপ করছে, এখান থেকে এই যে সুইপ করার পরে মার্কেট এসে আমাদের এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে সাপ্তাহিক যে গ্রিন ক্যান্ডেলটা বুলিশ ক্লোজিং হয়েছিল তার ভিতরে, বডির ভিতরে ক্লোজিং করছে, বডির ভিতরে, নট এই বডির উপরে, বডির ভিতরে ক্লোজ করছে। তো আমাদের ভিউ যে মার্কেট এখান থেকে কিছুটা বুলিশনেস দেখানোর কথা, বাট দেখাইতে পারে না, মার্কেট বেয়ারিশ সেলিং প্রেশার ছিল মার্কেটে, যার জন্য মার্কেট বেয়ারিশনেস ক্লোজ আমরা এখানে দেখলাম। তো আমাদের এক্সপেকটেশন এরপরে মার্কেট এখান থেকে যদি ফল করে, ঠিক আছে, ফার্স্ট আমাদের যে এই যে লিকুইডিটি লেভেলটা আছে, আমাদের এই যে লিকুইডিটি লেভেল আছে 3885 8085 থেকে শুরু করে এই যে আমাদের যে প্রাইসটা আছে 3823, এখানে প্রায় 500 পিপসের একটা 500 থেকে 600 পিপসের একটা লেভেল লিকুইডিটি নিল। হ্যাঁ, লিকুইডিটি নেওয়ার পরে যেমন এই যে লেভেলে লিকুইডিটি ছিল, এইখানে যে বড় ক্যান্ডেলটা এখান থেকে অনেকটা নিচে দিচ্ছে, ঠিক এরকমই লেভেল টু লেভেল যে একদম টাচ পয়েন্ট হতে হবে এরকম না, 200-500 পয়েন্ট মার্কেট মুভ কম বেশি এটা মার্কেটে আমরা দেখতে পারি। যার জন্য আমাদের এই লেভেল থেকে শুরু করে এই লেভেল পর্যন্ত টোটালটাই হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া, লিকুইডিটি গ্রাফ এরিয়া, এবং এখান থেকেও মার্কেটে আমরা দেখতে পারি যে কিছুটা পুল ব্যাক আসলে এখান থেকে মার্কেট অ্যাগেইন আবার আমাদের এই হাই পর্যন্ত আসতে পারে। এটা আমাদের হচ্ছে ইমিডিয়েট যেটা ভিউ। তো ইমিডিয়েট যে আমাদের যে এখানে আমরা দেখতেছি মার্কেট স্ট্রাকচার, তো ইমিডিয়েট মার্কেট স্ট্রাকচারে আমাদের এই লোর লেভেলের এই লোর লিকুইডিটি মার্কেট নেয়নি। এই লোর লিকুইডিটি মার্কেট এখান থেকে না নিয়ে মার্কেট উপরে শর্ট টাইমে যেতে পারে, বাট লং টাইমে মার্কেট এই লোর লিকুইডিটি নিবে। সেটা আমাদের মার্কেটের যে ক্যারেক্টার, পূর্বের যে হিস্টোরির যে চরিত্র, সেটা থেকে আমরা, এবং টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখলাম যে এখানে মার্কেট টুমরো আসবে। আমরা ডেইলি লেভেলে চলে যাচ্ছি। ডেইলিতে যদি আমরা দেখি, ডেইলিতে দেখেন এফওএমসির দিন মার্কেট, এফওএমসির যে দিনটা, এফওএমসির দিনের মার্কেটে যে এই জায়গায় বড় একটা মুভ এখানে আমরা দেখলাম, গ্রিন একটা বড় মুভ এখানে আমরা দেখলাম। তো এরপরে মার্কেট আবার অ্যাগেইন এই লো টেস্ট করার পরে মার্কেটে হাই প্রাইসে ক্লোজিং করছে। অবশ্য এখানে ডেইলি বেসিস যে লিকুইডিটি লেভেলগুলো ছিল এগুলো লিকুইডিটি এখানে নিয়ে নিছে, বৃহস্পতিবার দিন নিয়ে নিচ্ছে এখান থেকে। শুক্রবার দিন গতকালকে যে ক্লোজিং হলো এটা দেখতে পাচ্ছেন যে আমার এই ক্যান্ডেলের ডবল একটা ক্যান্ডেল, আমার এই ডবল ক্যান্ডেল ধরে আমার এই বোর্ডের ভিতরে এসে ক্লোজিং, মানে প্রচণ্ড বেয়ারিশনেস এখানে আমরা দেখতে পাচ্ছি। ডেইলিতে আমরা যদি এখানে হাইটা এবং লোটা আমরা এখানে মার্ক করি, ডেইলি হাই এবং লো আমরা এখানে মার্ক করলে আমাদের এই লোটা যদি ব্রেক করে আর লো যদি আমাদের ব্রেক করে, নেক্সট আমাদের যে ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা আসে সেটা হচ্ছে 3995 বা 3995 থেকে 39, এটা হচ্ছে ফার্স্ট আমাদের ইমিডিয়েট লেভেল, এটা হচ্ছে ফার্স্ট আমাদের ইমিডিয়েট টাচ পয়েন্ট। এবং এই লেভেল যদি মার্কেট আসে এখান থেকে লিকুইডিটি নিয়ে উপরে কিছুটা যেতে পারে, এবং যদি এটাকে ফল করে এরপরে আমাদের নেক্সট যেটা হোক, এই যে আমাদের 3975 থেকে 3960 এই লেভেলে আসবে ফার্স্ট।
মার্কেট এক একটা লেভেল, মার্কেট যখন ব্রেক করে ভাঙে, একটা দরজা যখন ভাঙে একটা বিল্ডিংয়ের 10তলা একটা বিল্ডিংয়ের এক একটা ফ্লোর কমপ্লিট করার পরই কিন্তু মার্কেটের নেক্সট ফ্লোরে বা মানুষ লিফটে উঠুক বা সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো ঠিক এরকম মার্কেট যদি ফার্স্ট এই ফ্লোরটাকে ব্রেক করে, এখানে এটা হচ্ছে সাপোর্ট, যদি এই সেকেন্ড এই ফ্লোরটাকে ব্রেক করে, আমাদের এই টোটালটা হচ্ছে সাপোর্ট এরিয়া। এই থেকে শুরু করে এই টোটালটা হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া, ডিমান্ড এরিয়া। এই ডিমান্ডের যে লিকুইডিটি লেভেল আছে এটা মার্কেট নিতে পারে, অথবা এখানে একটু বড় দিয়ে আমাদের নিচের এই শেয়ারটা নিচের এই লেভেলটা পর্যন্ত, আমাদের এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে, কোনো বিষয় না, ঠিক আছে। তো আমরা মূলত দেখবো যে মার্কেট আমাদের কী এভিডেন্স দেয়। আমরা যদি 4 ঘন্টার টাইম ফ্রেমে আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে, কারণ আজকে একটু বড় টাইম ফ্রেম নিয়ে অ্যানালাইসিস করার কারণই হচ্ছে এটা, যে শর্ট টাইমে আমরা দেখবো না। অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া স্বর্ণের দাম কি বাড়বে আগামীতে বা কমবে। তো মূলত বিষয় হলো শর্ট টাইমে বাড়তে পারে বা ভয় দেখাইতে পারে। যে 4 ঘন্টার যদি আমরা যে টাইম ফ্রেমে আসলাম, 4 ঘন্টার এই যে স্ট্রাকচারটা যদি আমরা এখানে একটু ফলো করি, 4 ঘন্টা টাইম ফ্রেম যারা আমরা ট্রেডিং সেকশনে আছি, একটা বিগার টাইম ফ্রেম আমাদের কাছে। তো 4 ঘন্টা এখান থেকে যে স্ট্রাকচার মার্কেট শিফট করছে, এখান থেকে যে মার্কেট স্ট্রাকচার শিফট করছে টোটালি, তো মার্কেট এখান থেকে যখন ফার্স্ট আসছে, তারপরে এখানে গেছে, গ্যাপ আপ ওপেন হয়েছে, এই 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 যে উপরের স্ট্রাকচার আছে, আমি ওই স্ট্রাকচারে গেলাম না। আমি এরপরে যখন আমাদের স্ট্রাকচারের মধ্যে অ্যাগেন শিফট হয়েছে, এখান থেকে একটা মানে হিউজ পরিমাণ সময় আমাদের এই যে লেভেল, এখান থেকে মার্কেট এই লেভেলের ভিতরে আসছে, গেছে, আসছে, অ্যাগেন গেছে, অ্যাগেন এখান থেকে ফুল থেকে আবার সাপোর্টে আসছে, এখান থেকে সাপোর্ট নিয়ে অ্যাগেন আবার আমার এখানে বুলিশ, অ্যাগেন আমাদের ব্রেকআউট লেভেলে আসছে, এখানে গেছে, মার্কেট আবার সাপোর্টে আসছে। তো এখান থেকে যাওয়ার পরে লাস্ট আমাদের এই যে গত কালকে আমাদের এই যে লেভেল থেকে আমরা যে ফল দেখলাম, তো সেটা আমরা যে প্রেডিকশন এখান থেকে যে লেভেলে আমার আসছে, আমার এই লেভেলটাকে যদি রেসপেক্ট করে এখান থেকে হাইতে আমাদের হাই প্রাইজে যেতে পারে। যদি এখান থেকে হাই প্রাইজে না যায়, তো ফার্স্ট এক্সপেকটেশন আমাদের এইটা, সেকেন্ড পেজটি আসার পরে অ্যাগাইন আমাদের এই লেভেলটাকে মার্কেট ব্রেক করবে। দেন তারপরে মার্কেট এখানে অ্যাকুমুলেশন করলো, অ্যাকুমুলেশন করার পরে সে আবার উপরের দিকে গেল ডিমান্ড নিয়ে, ঠিক আছে, শর্ট টাইমের জন্য যেতে পারে। কিন্তু মার্কেটে সেপ্টেম্বর মাস ক্লোজ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। সেপ্টেম্বরে ফেডের রেট কাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মার্কেটে অস্বাভাবিক মোমেন্টাম আসার প্রবাবিলিটি আছে, এবং স্বর্ণ কিছুটা নিম্নমুখী থাকবে, এটা আমাদের সবার এক্সপেকটেশন। তো স্বর্ণ কিছুটা নিম্নমুখী থাকবে, এটা 1 ঘন্টা টাইম ফ্রেম চার্ট, স্বর্ণ কিছুটা নিম্নমুখী থাকবে, এটা আমাদের সকলের এক্সপেকটেশন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা রিয়েল ম্যাটেরিয়াল কিনতে চান, র ম্যাটেরিয়াল কিনতে চান, তা আপনারা অল্প অল্প করে কিছু কিছু করে নিতে পারেন, কারণ এর থেকে প্রাইস কমবে, বাট বেশি একটা কমবে না। এখান থেকে হয়তো 5,000 পয়েন্ট নামলে 3500তেই মার্কেট যাবে, আপনার বড়িতে যদি 5-10,000 15,000 টাকা কমতে পারে, বাট আপনি কিছু কিছু নেন, দেখা গেছে এমন সময় মার্কেট নিচে নামলো, প্রাইজে কারেকশনে আসলো, আপনার হাতে টাকা তখন নাই, বা আপনি খরচ করছেন বা কোথাও ইনভেস্টমেন্ট করছেন, যার জন্য কিছু কিছু যদি আপনারা কিনেন, কিনে এখান থেকে আপনারা রাখতে পারেন, একটু একটু করে কেনা শুরু করতে পারেন। তো এই ছিল নেক্সট আপকামিং মান্থলি এবং উইকলি অ্যানালাইসিস। তো আমরা দেখবো আসলে যে মার্কেট আমাদেরকে কী এভিডেন্স দেয়, সেই অনুযায়ী আমরা মার্কেটের সাথে থাকবো এবং কাজ করব। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।